সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে। আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার টানা দ্বিতীয় দিনের মতো কিন্তু অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছে সাবেক বিডিআর সদস্য, বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সাবেক সদস্যরা কিন্তু অংশ নিয়েছেন। তাদের দাবি 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাকরিচ্যুত ও কারাবন্দী সদস্যদের বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এসব দাবিতে কিন্তু তারা সমাবেশ অবস্থান কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন অনবরত। আমরা যেমনটি দেখেছি যে গতকালকেও কিন্তু তারা কিন্তু একই জায়গায় কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে গিয়েছিলেন এবং এই বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান নিয়েছিলেন। এবং আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই তেরপল টাঙিয়ে কিন্তু তারা কিন্তু রাত্রি যাপন করেছিলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে তেরপল টাঙিয়ে কিন্তু তারা এখনো কিন্তু সেখানে কিন্তু বসে আছেন এবং আজও কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু অবস্থান করবেন এমনটি কিন্তু তারা কিন্তু বলছেন। এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই জায়গা কিন্তু ত্যাগ করছেন এমনও কিন্তু অনেকে কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। আন্দোলনকারীদের ব্যানারে কিন্তু দুই দফা দাবি তুলে ধরা কিন্তু হয়েছে। প্রথম দাবিতে যেমনটি বলা হয়েছে যে বিশেষ আদালত ও সামরিক ট্রায়ালের মাধ্যমে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। একই সঙ্গে কিন্তু বকেয়া বেতন ভাতা, পদোন্নতি, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করারও কিন্তু দাবি জানানো হয়েছে। দ্বিতীয় দাবিতে কিন্তু তারা বলছেন যে যেসব সদস্য নিরাপদ তাদের অবিলম্বে কিন্তু মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত দোষীদেরও কিন্তু আইনের আওতায় এনে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু নিশ্চিত করতে হবে এমনটিও কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন। সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এখানে কিন্তু অবস্থানরত রয়েছেন সাবেক যে বিডিআর সদস্য যারা রয়েছেন তারা এবং তাদের পরিবারের অনেক সদস্যরা কিন্তু এখানে কিন্তু তাদের সঙ্গে কিন্তু একটা যোগদান করেছেন। আমরা যেমনটি দেখেছি যে গতকালকে সকাল থেকে কিন্তু তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এসে কিন্তু অবস্থান নেন এবং এখনো কিন্তু সেই একই স্থানে কিন্তু তারা কিন্তু অবস্থানরত রয়েছেন। এবং সর্বশেষ যে তথ্যটি তাদের কাছ থেকে জানা যায় যে তাদের দুই সদস্যর প্রতিনিধি কিন্তু প্রধানমন্ত্রীর কাছে কিন্তু তাদের যে স্মারকলিপি সেটি কিন্তু তারা নিয়ে গিয়েছেন এবং সেখান থেকে তারা যেমনটি জানাচ্ছেন যে বারবার যেমনটি বলছেন যে তারা এক ধরনের আশাবাদী হয়ে আছেন যে তাদের যে দাবি এবং সেই দাবিটি কিন্তু খুব দ্রুত বাস্তবায়ন হবে বলে এমনটি কিন্তু তারা কিন্তু আশা নিয়ে কিন্তু এখানে কিন্তু এখনো কিন্তু অবস্থানরত রয়েছেন। এবং তারা বলছেন যে তাদের পরবর্তীতে অন্যরকম কোনো কর্মসূচি হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই সেই কর্মসূচি কিন্তু তারা কিন্তু ঘোষণা করবেন এমনটি কিন্তু তারা কিন্তু জানাচ্ছেন। যদি আপনাদেরকে দেখাই যে পুরো কেন্দ্রীয় শহীদ মিনার জুড়েই কিন্তু আমি দেখছি যে হাজার হাজার কিন্তু এখানে কিন্তু সাবেক বিডিআর যে সদস্যরা যারা রয়েছেন তারা এসে কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও যদি আমি জানিয়ে রাখতে চাই যে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু টানা দ্বিতীয় দিনের মতো কিন্তু অবস্থান কর্মসূচি কিন্তু পালন করছে সাবেক বিডিআর সদস্যরা। বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে কিন্তু আয়োজিত কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সাবেক সদস্যরা কিন্তু অংশ নিয়েছেন। তাদের দাবি যেমনটি তারা জানিয়েছেন 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে চাকরিচ্যুত ও কারাবন্দী সদস্যদের বিষয়ে কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করার দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে এসে কিন্তু অবস্থান নিয়েছেন। এসব দাবিতে কিন্তু তারা সমাবেশ অবস্থান কর্মসূচি কিন্তু গতকালকে থেকে কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং এখনো কিন্তু ঠিক একই রকম অবস্থান কর্মসূচি কিন্তু আমরা মাঠ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনার জুড়েই কিন্তু তাদের অবস্থান রয়েছে। আন্দোলনকারীদের ব্যানারে দুই দফা দাবি তুলে কিন্তু ধরা হয়েছে। যেমনটি তারা জানিয়েছেন যে প্রথম দাবিতে যেমনটি তারা জানাচ্ছেন যে বিশেষ আদালত ও সামরিক ট্রায়ালের মাধ্যমে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল কিন্তু করতে হবে। একই সঙ্গে কিন্তু বকেয়া বেতন ভাতা, পদোন্নতি, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করারও কিন্তু তারা কিন্তু দাবি জানিয়ে আসছেন গতকালকে থেকে। দ্বিতীয় দিনেও আমরা যেমন ঠিক একই রকম অবস্থান কর্মসূচিতে একই রকম দাবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তারা দ্বিতীয় যে দাবিটি তারা জানাচ্ছেন যে যেসব সদস্য নিরপরাধ
তাদের অবিলম্বে কিন্তু মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত দোষীদের কিন্তু আইনের আওতায় এনে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি কিন্তু নিশ্চিত করার দাবিটিও কিন্তু তারা কিন্তু তুলছেন। সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ জুড়ে কিন্তু তাদের যে সদস্যরা রয়েছেন, অর্থাৎ সাবেক যে বিডিআর সদস্যরা রয়েছেন, সেই সদস্যরাই কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখনো কিন্তু তারা কিন্তু এই অবস্থানরত রয়েছেন এবং গতকালকেও কিন্তু তারা কিন্তু এই সকাল থেকে কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখানে কিন্তু রাত্রি যাপন করেছেন এবং আমরা কিন্তু আজকে তেমনটি দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা কিন্তু এক ধরনের তাঁবু টাঙ্গিয়ে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু গতকালকে অবস্থান করেছিলেন এবং ঠিক একই উপায় কিন্তু আজও কিন্তু তারা এখানে অবস্থান করবেন এমনটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং সর্বশেষ যে তথ্যটি তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের প্রতিনিধি দল ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারা গিয়েছেন এবং সেখানে গিয়ে তাদের কাছে তাদের স্মারকলিপি কিন্তু হস্তান্তর করবেন এবং খুব দ্রুত সেই স্মারকলিপির মাধ্যমে তাদের যে দাবি সেই দাবি পূরণ হবে এবং সেই আশা নিয়ে কিন্তু তারা কিন্তু এখনো কিন্তু এখানে অবস্থানরত রয়েছেন। তো সব মিলিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।